পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খানের নেতৃত্বে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্চলভিত্তিক বৈঠক শুরু করে দিয়েছেন। সেই উপলক্ষে সোমবার জৌগ্রাম অঞ্চলের হাইরোডের পাশে জামালপুর ব্লকের বিধানসভার প্রার্থী ভূতনাথ মালিক ও জৌগ্রাম অঞ্চল প্রধান মল্লিকা মণ্ডল এবং অঞ্চল সভাপতি মৃদুলকান্তি মণ্ডল এছাড়াও কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মীদের একত্রিত করে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। এই আলোচনা সভায় ভোট প্রচারে বাড়ি বাড়ি গিয়ে কীভাবে ভোট প্রচার করবেন সে বিষয়ে আলোচনা করা হয়। ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে প্রার্থী ভূতনাথ মালিক ও অন্যান্য আগত অতিথিদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। চলুন আমরা শুনে নেব এই বিষয়ে মেহমুদ খান ও মৃদুলকান্তি মণ্ডল সাংবাদিককে কি বললেন। আজকে আমাদের কর্মীদেরকে নিয়ে বসা হলো, যারা পুরাতন দিনের কর্মী তাদের সঙ্গে একটু আলোচনা হলো যে তারা দলটা করেছে হয়তো মনের দুঃখে যারা বসেছিল তারা একসঙ্গে থেকে আমাদের প্রাক্তন আমাদের ব্লক সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমাদের মাননীয় অরবিন্দ ভট্টাচার্য মহাশয় উনি ছিলেন, আমাদের বাদশাহ ছিল, আমাদের জিয়া ছিল এবং সকলকে নিয়ে আমাদের এখানে বর্ধমান জেলা স্টেশনের সভাপতি আমাদের তারকপুর ছিল, আমাদের কর্মদক্ষরা ছিল, প্রধান ছিল, আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের যারা কমিটির মেম্বার তারা ছিল এবং অঞ্চল সভাপতি আমাদের মৃদুলকান্তি মণ্ডল এবং সকলকে নিয়ে প্রত্যেক বুথ থেকে আমাদের প্রমোজন করে নিয়ে এবং কীভাবে আমাদের প্রচার হবে তারই আজকে কর্মীদের নিয়ে আলোচনা হলো। হয়তো কোন কর্মীর কী সমস্যা আছে সেগুলো শোনা হলো। শোনার পরে একসঙ্গে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জামালপুর লোকাল প্রার্থীকে দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা অঞ্চলের মানুষ মানে আনন্দিত যে লোকাল প্রার্থী দিয়েছে, সেই লোকাল প্রার্থীকে কীভাবে জেতানো যাবে সেইটা নিয়ে আলোচনা হলো। তাহলে আগামী দিনে আমরা যাতে একসঙ্গে থেকে লড়াই করতে পারি, যারা পুরাতন দিনে যারা আছে তাদের সঙ্গে আমরা একসঙ্গে নিয়েই আমরা লড়াই করব এবং পুরাতন নতুন নিশ্চিত আমরা যেন বিজেপি আর সিপিএমের বিরুদ্ধে যেন আমরা এখানে 1 ইঞ্চি মাটি যেন না পাই, সেই জন্য সকলে মিলে সংঘবদ্ধ লড়াই করার জন্য আজকে আলোচনা। আজকে এর পরে কত কর্মসূচি আছে আপনার? এখানে আজকে আবার আছে আমাদের 3টের সময় আছে আবুজারি 2 এবং 4টের সময় আবুজারি 1 এবং আমরা প্রত্যেকটা অঞ্চল কালকে 3টে হয়েছে, আজকে 3টে, প্রত্যেকদিন 3টে করে কর্মীদের সঙ্গে বসা হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করছি এবং আগামী দিনে বড় মিছিল এবং মিটিংগুলো শুরু হবে। আগে কর্মীদের নিয়ে আলোচনা। থ্যাংক ইউ। কোথাও কি গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এরকম একটা উদ্যোগ নাকি অন্য কিছু বিষয় রয়েছে? গোষ্ঠীদ্বন্দ্ব জৌগ্রাম অঞ্চলে নেই, জামালপুর ব্লকেও নেই। প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তাকে অনেকে চেনে অনেকে চেনে না, আজকে সবার সাথে পরিচয় করানো হলো এবং আনুষ্ঠানিকভাবে জৌগ্রাম অঞ্চলে প্রচারের কাজ শুরু হলো। যেটা এতদিন বৈঠক প্রচার দেয়াল লেখার মধ্যে দিয়েছিল সেটা এখন রাস্তায় নেমে এখন বাড়ি বাড়ি ডোর টু ডোর প্রচার এবং আমাদের আরও যা পরিকল্পনা আছে সেটা কীভাবে হবে সেটা আলোচনা। এরকম কোনো ঘটনা নেই তো? নাহলে শাসক দল সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হচ্ছে তাও ভোটের মুখে। ইনডোর প্রোগ্রাম তো কর্মীদেরকে প্রার্থীর সঙ্গে সবার সঙ্গে পরিচয় করানোটা একটা ব্যাপার থাকে, তো সব কর্মীরা ভূতনাথ মালিককে নাও চিনতে পারে, সেটা জানানো হলো এবং আমাদের লড়াইয়ের দিশা কীরকম হবে সেটা আমাদের ব্লক সভাপতি তিনি বলে দিয়ে গেলেন, সেইভাবে আমরা চলব। কবে থেকে শুরু করছো গ্রামে? শুরু অলরেডি চলছে এবং প্রত্যেকদিন পাড়া বৈঠক, পার্টি অফিসে মিটিং, দেয়াল লেখা, প্রচার এগুলো চলছে। এবার আরও জোরদার দিয়ে, যেহেতু আর বেশি দিন বাকি নেই, আমরা এবার মাঠে নেমেই প্রচারটা করব। অনেক পুরনো নেতৃত্বকে আজকে দেখা গেল, দেখুন তৃণমূল কংগ্রেসের সবাই সৈনিক, মমতা ব্যানার্জি নেতৃত্ব দিচ্ছে, মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমাদের লড়াই। তো এখানে পুরনো নতুন কিছু নেই, আমরা মমতা ব্যানার্জি সৈনিক হিসেবেই জামালপুরে লড়াই করছি। লিডের ব্যাপারে কতটা আশা করি? লিড আমরা লোকসভা লিডটাকে তো আশা করছি ধরে রাখবো, তার থেকে বেশি চেষ্টা করছি, কিন্তু এসআইআর এর ফলে আমাদের একটা বড় সংখ্যক ভোট, বিশেষ করে সংখ্যালঘু ভোট, যেটাকে লজিক্যাল ডিসক্রিমিনেন্সির জন্য তাদেরকে ঝুলিয়ে রেখেছে, সেটা যদি সঠিকভাবে ঠিকঠাক হয়ে যায় তাহলে আমরা 40,000-এর উপরে লিড আসবো। জামালপুর জৌগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।